হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আর কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। ওখানে বাপের বাড়িতেই আমি পাটের শাকের রেসিপিটা করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো। দেখো বন্ধুরা, গ্রামের বাড়িতে মানে বাবার বাড়িতে গেছি, এই পাটের শাকটা দেখে যে কি খুশি হলাম। এটা আমাদের এখানে পাওয়া যায় না, বোলপুরে খুব কমই পাওয়া যায় না কেন, খুবই কম। তাই এইভাবে দেখো এটাকে কেটে নিয়েছি, পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আর মাঝখানে যে শীটটা থাকে ওটা ফেলে দিতে হবে। দিয়ে সব মানে যেগুলো করছি সেগুলো না ফেললেও চলবে। এত টেস্ট খেতে, এটা আমি আজকে রসুন দিয়ে করব। আর এমনি চিংড়ি মাছ বলো, যারা কাঁকড়া খায় কাঁকড়া দিয়ে বলো, এত স্বাদ হয়। আর ভালো করে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেন কোনো নোংরা না থাকে। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলে কিন্তু একটু সামান্য আমি চিনি দেব। তেলের মধ্যে চিনি দিলে শাকটা খেতে খুব টেস্টি হয়। এবার চিনিটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা, দুভাগ করে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার পর রসুনগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে রেখেছি, রসুনগুলো দিয়ে দিলাম। মানে বাড়িতে আসলে মানে এই টাইমে পাটের শাক দেখলে এত লোভ লাগে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এত লোভ লাগে দেখেই বলছি ভাই পাটের শাক নিয়ে আসবি। আমাদের এখানে উদ্যানপুর বাজারে তো প্রচুর পাটের শাক পাওয়া যায় এই টাইমটায়, কারণ এখানে চাষও হয়। এবার দিয়ে দিলাম খানিকটা জল। এক বছর তো এই টাইমে আসতে পারি না, পাটের শাকও আমার খাওয়া হলো না। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার খানিকটা ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পর খানিকক্ষণ ফোটার পর এবার শাকগুলোকে মাঝখান দিয়ে হাতে হাতে করে আমি কেটে নিয়েছি, হাত দিয়ে দুভাগ করে করে কেটে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই ঝোল মানে এই ফুটন্ত ঝোলটা মধ্যে যদি আমি শাকটা দিই এত টেস্টি হয় খেতে, কিন্তু শাকটা তেলের ওপর দিলে কিন্তু একদম ভালো লাগবে না, যেহেতু শাকটা শক্ত হয়ে যাবে। আর মশলা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে এরপর যদি শাকটা দেওয়া হয় ঝোলের মধ্যে, সেই শাকটা দারুণ টেস্টি হয় খেতে। অনেকে তেলের ওপর দেয়, কষিয়ে নেয়, কিন্তু তেলের ওপর এই শাকটা ভালো লাগবে না। আর এইভাবে ভেঙে ভেঙে এইভাবে ভালো করে ঘেটে ঘেটে দিলে তরকারিটা একটা ল্যালের ভাবটা বেরোবে, এতে আরও টেস্টি হয়ে যায় তরকারিটা। দেখো আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করবে, দারুণ টেস্টি হবে। হয়ে গেল আমার শাকের ঝোল। এবার আমি ঢেলে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। এর সাথে আর কিছুই লাগবে না, এত অন্য কোনো তরকারি লাগবে না, শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে তোমরা কী কী রেসিপি দেখতে চাইছো। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।